জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। বিরোধী নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢালার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ, বললেন মির্জা আব্বাস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের সরকার বিরোধী আসন্ন মহাসমাবেশের প্রসঙ্গ উঠে এসেছে। এছাড়া বিরোধী নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢালার বিষয়টিও আলোচিত হয়েছে। ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সহিংসতা, হয়রানি ও ভীতির প্রদর্শন না করতে আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া কূটনৈতিক প্রাঙ্গণ ও কর্মীদের সুরক্ষার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশের বাধ্যবাধকতা রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। এদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাচন ছাড়াও বিরোধী দলগুলোর মহাসমাবেশ ও কূটনীতিকদের নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ম্যাথু মিলারের কাছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, আগামী 28শে অক্টোবর বিরোধীদের মহাসমাবেশের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সরকার ওই মহাসমাবেশে বাধা দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে গ্রেফতার, অভিযোগ গঠন ও রাতের বেলায় বিচার কার্যক্রম চালানোর মতো পদক্ষেপও রয়েছে। আগের দিন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সহিংসতার উস্কানি দিচ্ছেন এবং তার মন্ত্রিসভার মন্ত্রীরাও নানা হুমকি ধামকি সহ রুশ ইউরেনিয়াম, রাশিয়ান ইউরেনিয়াম বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যবহার করার কথা বলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযোগকে কিভাবে দেখছেন এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে। জবাবে ম্যাথু মিলার বলেন, নির্দিষ্ট কোনো অভিযোগ সম্পর্কে আমার কিছু বলার আছে বলে আমি মনে করি না। তবে আমরা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে চলমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে সকলে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, মিডিয়া এবং অবশ্যই ভোটাররা। এবং আমরা সকল পক্ষকে স্টকহোল্ডার আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানো এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। পৃথক প্রশ্নে ওই সাংবাদিক বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শুধু তার নিরাপত্তার জন্যই নয়, দূতাবাসের কর্মীদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। আপনি অনেকবার এই মঞ্চ থেকে ভিয়েনা কনভেনশন সমুন্নত রাখার জন্য আহ্বান জানিয়েছেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বলেন, আমি আবারও বলবো, কূটনৈতিক সম্পর্কে ভিয়েনা কনভেনশনের অধীনে কূটনৈতিক অঙ্গন এবং কর্মীদের সুরক্ষার বিষয়ে সকল ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা বাংলাদেশে রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি বাংলাদেশে অবস্থিত সকল মার্কিন মিশন ও কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন সরকারের পাতানো ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার 4 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। আব্বাস বলেন, আরেকটা ফাঁদ, সর্বশেষ ফাঁদ পেতেছে আমাদের আজকে সরকার। তারা বলছে, উপজেলা নির্বাচন এর আগে জাতীয় নির্বাচনে ফাঁদ পেতেছিল, বিএনপিকে নির্বাচনে নেবে, কিন্তু বিএনপি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সে নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নেই। রাজতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। মির্জা আব্বাস বলেন, 7 জানুয়ারি নির্বাচন ভোট দিতে গিয়েছিল লোকজন, এবারও যাবে না।
আমার ছোট ভাই রিজভী উদাহরণ দিয়ে সরিষাবাড়ি, কক্সবাজার ও বরিশালে ওরা আওয়ামী লীগ নাকি বলেছে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, সরকারের পতন হবেই। মির্জা আব্বাস বলেন, পত্রিকায় দেখলাম সরকার উৎখাত করবে। আরে ভাই, আমি তো সরকার দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়, সুতরাং এই সরকারকে উৎখাত করার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে, সরকার থাকতে পারবে না। দলের নেতাকর্মীদের উপর সরকার নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, একজন, দুইজন, তিনজন করে প্রতিদিন কোর্টে আত্মসমর্পণ করছে, স্বেচ্ছায় জেলে যাচ্ছে। আমরা তাদের মুক্তির দাবি করে আসছি, আজকে এই মানববন্ধনে হচ্ছে। খালেদা জিয়ার অবস্থা ভালো না। মির্জা আব্বাস বলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দেশ স্বাধীন করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এখন গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আল্লাহ জানেন কখন কি হয়। তিনি বলেন, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কতবার বলেছি দেশনেত্রীকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান। তার অবস্থা বেশি ভালো না। আজকে তারা বলছে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে কেউ কিছু বুঝতে না পারে। আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। মির্জা আব্বাস বলেন, এভাবে গ্রেফতার করে পৃথিবীর আন্দোলন কোনো স্বৈরশাসন থামাতে পেরেছে বলে আমার জানা নেই। একদিন না একদিন এই স্বৈরশাসনের পতন ঘটবেই। জনরসের মুখে এটাকে কেউ টিকিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন খালেদা জিয়া দেশে সর্বনাশ করে গেছে। উনি নাকি ঠিকঠাক করেছেন। ভাই, ঠিকঠাক করেছেন আমার জানা নেই। হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের পেটে ভাত নাই, যারা 3 বেলা খেতে পারে তারা 2 বেলা খায়।